আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই সপ্তাহে যে সমস্ত বাংলা ছবিগুলো রিলিজ করেছিল তাদের মাল্টিপ্লেক্স কালেকশন কেমন এসছে সেই বিষয়ে একটা ডেটা এসছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং পরিষ্কারভাবে আপনাদেরকে জানাবো আজকে যে আমরা তো বলছিলাম যে মিঠুন চক্রবর্তীর শ্রীমান ভার্সেস শ্রীমতী সেই ছবিটা বক্স অফিসে আমরা বলেছিলাম যে খুব একটা কালেকশন হচ্ছে না। তো অ্যাকচুয়ালি কি কালেকশন কত এলো মাল্টিপ্লেক্স সেটা আপনাদের জানাবো এবং এটাও আপনাদেরকে বুঝিয়ে দেবো যে যারা যারা মিঠুন চক্রবর্তীকে ভিউজ পাওয়ার লোভে গাদা ভিডিও বানাচ্ছে এবং সত্যি কথা বলতে তারা বারবার বলছে মিঠুন চক্রবর্তী কাঁপছিল, সেটা কিন্তু হয়নি। শ্রীমান ভার্সেস শ্রীমতী কিন্তু সেই পরিমাণ কালেকশন কিন্তু করতে পারেনি যেটা আমরা ভেবেছিলাম। এবং ছবিটার যা কালেকশন এসছে দেখুন, একটা বরাবরই হয় যে একটা ছবি ফার্স্ট উইকে যা কালেকশন করে সেকেন্ড উইকে তার থেকে হাফ করে, থার্ড উইকে তার থেকে কালেকশন কম করে এবং ফোর্থ উইকের পর আস্তে আস্তে কিন্তু ছবিটার কালেকশনে এতটাই ড্রপ আসে এই ছবিটা একটা কালেকশন। যদি ফার্স্ট উইকে কালেকশনটা মোটামুটি একটা ভালো কালেকশন থাকে, ধরুন বেশিরভাগ ছবি যারা মোটামুটি ভালো মোটামুটি চললেও মোটামুটি 30 লাখ 40 লাখের মতো কাছাকাছি কালেকশন থাকে, সেই হিসাবে দেখতে গেলে কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতী কিন্তু সেই কালেকশনটাও করতে পারেনি। তো মোটামুটি যারা বলছিল যে বিশাল কালেকশন করছে, তো তাদেরকে গিয়ে এই প্রশ্নটা করুন যে কোথা থেকে কী কালেকশন এসছে, সেটা আপনারা বোঝান। তো সত্যি কথা বলছি, আমি আগেও বলেছি এখনও বলছি, শ্রীমান ভার্সেস শ্রীমতী এই ছবিটা খুব একটা ভালো কালেকশন করতে পারছে না। আমি মিঠুন চক্রবর্তীর বিরাট বড় ফ্যান, আমি চাই ছবিটা বক্স অফিসে দারুণ চলুক, বাট যেটা সত্যি সেটা সত্যি, ছবিটা কিন্তু সেই আহামরি কালেকশন কিন্তু কিছু করেনি। এবার যদি কালেকশনের দিকে আসিস, প্রথমত শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে যদি আলোচনা করি, তো শ্রীমান ভার্সেস শ্রীমতীর ফার্স্ট উইকের কালেকশন এসছে 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা কালেকশন করছে। 11 লক্ষ টাকা কোনো ছবি একটা বক্স অফিসে সুপারহিট বা হিট হওয়ার পক্ষে ভালো কালেকশন নয়। এই কালেকশনটাই যদি আমি বলতাম যে 50 লাখ বা 60 লাখের একটা কালেকশন আছে, তাহলে আমি মানতাম হয়তো তারপরের লাগে হয়তো 20 লাখ বা 30 লাখ কমলো, 30 লাখ থাকবে, তারপরে 10 লাখ, মোটামুটি 1-1.5 কোটি টাকার উপরে কালেকশন মাল্টিপ্লেক্স চেনতে তো অবশ্যই করতে হবে, তবে তো সেই ছবিটাকে বক্স অফিসে হিট বলা যাবে। এবার তারপরে যদি আমরা আলোচনা করি, তো প্রথমত কিল বিল সোসাইটি নিয়ে আলোচনা করবো। কিল বিল সোসাইটি ছবিটা ফোর্থ উইক চলছে, ফোর্থ উইকে ছবিটা কালেকশন করছে 71,000 টাকা এবং ছবিটার টোটাল যে ফোর্থ উইকের শেষে টোটাল কালেকশন হয়েছে 96 লক্ষ টাকা। এবার যদি আমরা পুরাতন ছবিটা নিয়ে কথা বলি, পুরাতন ছবিটার ফোর্থ উইকে কালেকশন হচ্ছে 2 লক্ষ টাকা এবং ছবিটার টোটাল কালেকশন হচ্ছে 63 লক্ষ টাকা। এবার যদি আমরা আরি সিনেমাটা নিয়ে কথা বলি, তো আরি সিনেমাটা অনেকে বলছিল বিরাট কালেকশন করেছে, ভাই হয়নি। মাল্টিপ্লেক্সেন তো একদমই চলে, জানি না সিঙ্গেল স্ক্রিনে কী হয়েছে, বাট মাল্টিপ্লেক্সেনের রেসপন্স যা দেখছি তাতে মনে হচ্ছে না ছবিটা বক্স অফিসে হিট হবে বলে। তো সেকেন্ড উইকে ছবিটা কালেকশন করেছে মাত্র 4 লক্ষ টাকা এবং ছবিটার টোটাল যেটা কালেকশন হয়েছে সেটা হচ্ছে 12 লক্ষ টাকা। মানে বুঝতে পারছেন ফার্স্ট উইকের কালেকশন ছিল নিশ্চয়ই 8 লক্ষ টাকার কাছাকাছি। 8 লক্ষ টাকা ফার্স্ট উইক, সেকেন্ড উইক 4 লক্ষ, এরপরে আবার হয়তো কমবে 3 লক্ষ 2 লক্ষ দাঁড়াবে। তো মোটামুটি খুব বেশি হলে 30-40 লক্ষ টাকা দাঁড়াবে, খুব বেশি হলে বা 20 লক্ষতে দাঁড়াবে, এর বেশি তো দাঁড়াতে পারবে না। এবং এই ছবিটা 20 লক্ষ টাকা যদি মাল্টিপ্লেক্সের কালেকশন হয়, কত কালেকশন করবে? 3 গুণ কালেকশন করবে, 60 লাখ করবে, 70 লাখ করবে, 80 লাখ করবে, আমি ধরলাম 1 কোটি করবে খুব বেশি। ছবিটা যদি 1 কোটি কালেকশন সমস্ত কিছু মিলিয়ে করে, সেই ছবিটা বক্স অফিসে হিট হয় না, এটা মোটামুটি আন্দাজ করতে হবে। এবার যদি আমরা দুর্গাপুর জংশন সিনেমাটা, এই ছবিটারও অবস্থা খুবই খারাপ। ছবিটা সেকেন্ড উইকে কালেকশন করেছে 2 লক্ষ টাকা এবং ছবিটার টোটাল কালেকশন দিয়েছে 7 লক্ষ টাকা। তো মোটামুটি বাংলাতে যে ছবিগুলো রিলিজ করেছে, কোনো ছবি কিন্তু বক্স অফিসে আউট অফ দ্য মার্ক বা দারুণ কিছু কালেকশন কিন্তু করতে পারেনি। এবং যারা যারা বলছেন যে বিশাল কালেকশন করেছে ফাটিয়ে দিয়েছে, সেটা কিন্তু ভুল তথ্য। এবং আমি বুঝলাম না যে মেকার্সরা আর কি, আড়ি ছবির মেকার্সরা, তারা 85 লক্ষ একটা কালেকশন দিয়েছিল, বাট এখানে ছবিটার কালেকশন দেখাচ্ছে 2 সপ্তাহের শেষে মাত্র 12 লক্ষ। তাহলে 12×5 60, 12×6 72, 12×7 84, মানে 7 গুণ কালেকশন ফার্স্ট উইকেই বাড়ি বলেছিল। তো এই কারণে আমি বুঝতে পারছিলাম যে কেন এত জল ঘোলা হচ্ছে, এবার বুঝতে পারলাম। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে।